গতকাল রাত্রে কোর্টের একটা রায় হওয়ার পরে প্রশাসনের তরফ থেকে লাগানো হয়েছে, কিন্তু যেদিন ঘটনা ঘটে সেই দিন থেকে কিন্তু অটোমেটিকলি পুলিশ প্রশাসন বাড়ির সামনে অন্তত জন 20-25 করে আছে। তারা প্রতিনিয়ত আমাদের বাড়িতে আসছে যাচ্ছে, অবাধ যাওয়া আসা, তারা শোনা বোঝা করছে। আমরা বাড়ির বাইরে যেতে গেলে শোনা হচ্ছে কোথায় যাচ্ছেন, কখন বাড়ি ফিরবেন। এই সমস্ত কিছুতে তারা একটা যেন সব কিছু মিলিয়ে আমরা যেন একটা বন্দি আছি, ঘরের মধ্যে বাড়িতে আছি কিন্তু বন্দিতে আছি, গৃহবন্দী। মানে আমাদের স্বাভাবিক জীবনযাপন নেই। আমাদের গৃহ শিক্ষক ছোট ছোট বাচ্চাদের যারা টিউশন দেয় তারা তো আসছে না, বাচ্চাদের স্কুলে যাওয়া হচ্ছে না, সব কিছু মিলিয়ে একটা দম বন্ধ হয়ে আসছে। সামাজিক কি বয়কট, মানে সামাজিক একদম মনে করি তাই। এই বাড়িতে আমরা 4 ভাই বাস করি, তার মধ্যে শেখ শাহজাহানের বাড়ি, যেটা ইডি তালা ভাঙছিল, আপনারা আগে থেকে জানেন। ওই বাড়িটা উনি খুব কম থাকেন, মাঝে মধ্যে আসেন, কিন্তু ওই ইস্যু করে যেভাবে আমাদের বাকি ভাই বা আমরা যারা পরিবারের লোকজন আছি, যেভাবে আমরা আমাদের চলাফেরা খুব কঠিন হয়ে পড়েছে। সমস্ত মানুষের কাছে একটা আমরা মাথা হেঁট হচ্ছে, আমরা খুবইভাবে হেনস্থার মুখে, মানুষ যেন আমাদেরকে অন্য চোখে দেখছে। আমি মনে করি যত দ্রুত এটা আইনি নিষ্পত্তি হোক, আইনের ওপরে পূর্ণ আস্থা আছে। নিশ্চয়ই শেখ শাহজাহান যদি রেশন কেলেঙ্কারিতে জড়িত থাকে, তাকে আইনি পদক্ষেপ নিয়ে তার প্রমাণিত হোক, দোষী হলে সে অবশ্যই দোষী। আমার ব্যক্তিগতভাবে মনে করি আইনের ওপরে আমাদের পূর্ণ আস্থা আছে। যদি শেখ শাহজাহান দোষী না হয়, নিশ্চয়ই আইন তাকে ক্লিন চিট দেবে। কিন্তু এক শ্রেণীর রাজনৈতিক দল তারা বারে বারে এমনভাবে জিনিসটাকে লম্বা চওড়া করে দেখাচ্ছে। আমি ওই রাজনৈতিক দলের কথায় শেখ শাহজাহান দোষী, তার এই আছে সেই আছে, কারণ এগুলো মিথ্যে ভিত্তিহীন। এই জায়গায় আমি তাকে দোষী সাব্যস্ত আমি ব্যক্তিগতভাবে মনে করছি না, কারণ আমি আইনের ওপরে আস্থা রাখছি। আইন যদি তাকে দোষী সাব্যস্ত করে, অবশ্যই সেটাকে আমি মান্যতা দেবো পরিবারের তরফ থেকে। আমরা সংবাদ মাধ্যমকে বলতে চাই, আমাদের খুব মানে স্বাভাবিক জীবনযাপনটা আমাদেরকে খুব অসুবিধার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা মনে করি যত দ্রুত আমাদের স্বাভাবিক জীবনযাপন ফিরে আসুক, আমরা সেইভাবে আমাদের নিজেদের স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি, নিজেদের বাচ্চারা স্কুলে যাক, পড়াশুনো করুক, এটা আমরা চাই যত দ্রুত হোক। এইটুকু বলার। ঠিক আছে, তিন জায়গায় বসে